এলাকায় হুজুর আসছে, সবাই দোয়ার জন্য যায়। খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে। হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয়, হুজুর আমি সনাতন ধর্মের যুবক, সবাই দোয়ার জন্য দাঁড়াইছে, আমিও দোয়া নেওয়ার জন্য আসছি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা, লোক পাঠাইছে আমি একটু দেখা করব হুজুরের সাথে, বয়ান শুনি সব সময়। কে? আরে কথা কর না কেন? হিন্দু ছেলে। আমি বললাম আসতে দাও। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। যুবক পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুবক। আল্লাহর ওলির হাতে হাত লাগাইছে তো হাতটার ছাড়ে না। আল্লাহর ওলি হাতটা ধইরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে। তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পড়ে হুজুরের। যুবকের শরীর কাঁপতেছে, দোয়া নিতে আইসা না জানি আবার বেয়াদবি হইল। হুজুর কাঁদে কেন? হুজুর কেন কাঁদেন? কোনো বেয়াদবি তুমি করো নাই, আমি আমার আল্লাহর কুদরত দেখে কান্না করতেছি। ধাক্কা লাগছে তো হেদায়েতের চাবি ঘুরতেছে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হুজুর ডাক দিয়া বলেন, ও যুবক, তুমগো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায়? কয় হ্যাঁ আছে। আমার অন্তরে বড় ভয়, এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন, ওই আল্লাহ তোমারে জাহান্নামে জ্বালাইবেন, আল্লাহর কি মায়া হবে না? বাস ইনজেকশন দিয়ে দিস। যুবক অন্তরের মধ্যে হিট লেগে গেছে, হুজুরের কথা বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই, হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো। জাহান্নামে আমাকে জ্বালাবে তো পরের কথা, আমি মরার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না। আমার এই শরীর এই সুন্দর, আমি জাহান্নামে জ্বালাতে চাই না। যুবক একটা দৌড় মারছে আল্লাহর ওলির কাছে, কয় হুজুর আমারে দয়া করে তওবা পড়ায়া দেন, আমি মদিনার মোহাব্বতের কালেমাওয়ালা মুসলমান হতে চাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি রে যুবক, তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি নাই রে বাবা। তোমার আমি এ কথা বলি নাই, বলবো না। তুমি তসবিহ পড়ো, পাগড়ি লাগাও, হুজুর হও, এই ভয় তোমার নাই বাবা। ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক, মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায়।
খবরদার ও যুবক বাবারা, আমি সব জায়গায় ইদানিং কালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই, ও যুবক বাবা, যদি বলো নিচে নাইমা পাও ধরলে মানবা, বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো। তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে, দোয়া। 1 নাম্বার, তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া, তোমার চূড়ান্ত সফলতার পুঁজি। দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া, কারণ মা বাবা আমাকে দোয়া করেছেন কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই, আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষক। আমি আরবিতে কথা বলি, উর্দুতে কথা বলি, বাংলায় কথা বলি, আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন, আম্মা আব্বা আমারে দোয়া করছেন। অতএব ওস্তাদের দোয়া, শিক্ষকের দোয়া আমার সফলতার বড় পুঁজি, আলেম ওলামাদের দোয়া বড় পুঁজি। অতএব আমি অনুরোধ করে বলবো যুবক, বারবার বারবার যুবক কেন বলি, মদিনার নবীও যুবকের জন্য দোয়া করেছে। নবী বলেন, এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট চরিত্রহীন, এমন সময় আমার দিকে মা নাই, বাবাও নাই, চাচা আমার আপন যারা সব দুশ্মন, চায় আমারে জবাই করবে। এই সময় আমার চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন আর দুশ্মন। ঠিক ওই সময় আমি মুহাম্মদের উপকার করেছে যুবক, আর আমার বিরোধিতা করেছে বুড়া। আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সাহেবা নবীর দুশ্মনী করে বুড়া, আর নবীর উপকার করে যুবকেরা। ও বদরগঞ্জের যুবক, তোমার 25 বছর 30 বছর বয়স, বলো তুমি নবীর 1500 বছর পরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছনি? নিজে দাড়ি রাখতে পারো নাই, কিন্তু একজন দাড়িওয়ালারে সাহস দিয়ে বলছনি, যুবক বাবা তুমি যে দাড়ি রাখছো ধন্যবাদ, দোয়া করি স্বামীও রাখবো। এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে। আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই, একজনে দাঁড়িয়ে রেখে আসছে, তুই আবার ধমক দিছো, বয়স কত, এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন? আছে না নাই? রহমতের নবী দোয়া করেছেন যুবক, আমি মুহাম্মদের উপকার করেছে যুবক। কেমন যুবক? বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য 11 বছরের সন্তান এসে হাত লাগাইয়া দিল, আমার চাচাতো ভাই হযরতে আলী। কি নাম? এতক্ষণ ছিল চাচাতো ভাই, কালেমা পড়ে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ঠিক নেই? কে সে? আলী। রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছেন 11 বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে, নবী কলিজা খুইলা দোয়া করছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া, আলীরে মাওলা এলেমের ভান্ডার দিয়ে দিছেন। কি দিছেন? এলেমের ভান্ডার। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, হয়তো লাগে মাল টাকা সম্পদ, অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে, যোগ্যতা লাগে। মানুষ টাকাওয়ালারে সম্মানের চেয়ার দেয়, অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে এলেমের কারণে চেয়ার দেয়। ও আল্লাহ, তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দাও নাই, তুমি এলেম দিয়েছো, শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা।
কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর বলেন, হে উম্মত, সবাই জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যে মানে না সে জান্নাতে যাবে না। খুব খেয়াল করেন।